আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লব্ধি সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো এই গাণিতিক সমস্যাগুলো লব্ধি নিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেই গাণিতিক সমস্যা আলোচনার আগে আমরা দেখে ফেলবো যে এই লব্ধি সম্পর্কিত যতগুলো ফর্মুলা আছে, একটা প্রথম ফর্মুলা হচ্ছে যদি পি কিউ দুইটা পরস্পর ভেক্টর একই সময়ে কোনো কোনো থেকে আলফা কোণে ক্রিয়া করে, তবে এই পি কিউ এবং আলফা, পি কিউ এবং আলফা এই তিন মান থেকে কিভাবে লব্ধিটা বের করা যায়, কিভাবে লব্ধিটা বের করা যায় সে লব্ধির ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এই লব্ধিটা পি এর সাথে যে কোণটা তৈরি করে সেই কোণের মান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। যদি কখনো এরকম হয়ে থাকে যে দুইটা বল একই দিকে কাজ করছে বা দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, তখন লব্ধি ম্যাক্সিমাম পাওয়া যাবে। সেই লব্ধি ম্যাক্সিমাম হবে পি প্লাস কিউ। আমরা এই জিনিসটা পূর্ববর্তী লেকচার থেকে দেখে ফেলেছি। আর যদি কখনো এরকম হয় যে একটা ভেক্টর এদিকে কাজ করছে আর একটা ভেক্টর তার বিপরীত দিকে কাজ করছে, মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখন আর মিনিমাম পাওয়া যায় এবং এই আর মিনিমামটা হচ্ছে এই দুই ভেক্টরের বিয়োগফল। অর্থাৎ এখানে যদি পি গ্রেটার দেন কিউ হয় তবে পি মাইনাস কিউ হবে। আর যদি এরকম হয় যে কিউ এর মান পি এর থেকে বড় হয়, তখন আর মিনিমাম হবে কিউ মাইনাস পি, যেটা বড় হবে সেটা থেকে বাদ দিতে হবে। এই হলো মোটামুটি লব্ধি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্র। আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, যে যদি কখনো এরকম হয় যে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ পরস্পর লম্ব হয়ে আছে, দুটো ভেক্টর পরস্পর একই সময়ে কোনো বিন্দু থেকে লম্বভাবে ক্রিয়া করছে, তবে এখানে যে লব্ধিটা পাওয়া যায় সেটা আমরা এমনিতে যদি লিখি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, আলফা আলফা বলতে এখানে 90 ডিগ্রি, তাহলে এখানে যেটা পাওয়া যায় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, শুধুমাত্র কারণ cos 90 মান 0, তাহলে এই পুরো মানটা 0 হয়ে যায়। cos 90 মান 0, তাহলে এই পুরো মানটাই 0 হয়ে যায়। তাহলে শুধুমাত্র থাকে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কখন? যখন দুইটা ভেক্টর পরস্পরের সাথে পরস্পরের সাথে একই সময়ে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন তাদের লব্ধি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই চার পাঁচটা ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। পরবর্তী প্রবলেমে দেওয়া আছে যে স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। অর্থাৎ এখানে শুধুমাত্র যে একটা শান্ত নদীতে, স্রোত নাই এমন একটা নদীতে সাঁতারুর বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এখন কি বলছে যে 2 কিলোমিটার/আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটি নদীর অপর পারে এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে কোন দিকে নৌকা চালনা করতে হবে। আরেকটা প্রশ্ন আছে, নদীর প্রস্থ যদি 4 কিলোমিটার হয় তাহলে পাড়ে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে এই প্রশ্নটাকে যদি আমি ফিগার দ্বারা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে নদীর দুই পাড়। নদীর দুই পাড়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এখানে 4 কিলোমিটার। এটা হচ্ছে নদী। এখানে বলা আছে যে নদীর যে প্রবাহটা, সেই প্রবাহ দেওয়া আছে, ধরলাম নদীর প্রবাহ ইউ দ্বারা প্রকাশ করলাম, এখানে দেওয়া আছে 2 কিলোমিটার/আওয়ার। 2 কিলোমিটার এটা দেওয়া আছে নদীর প্রবাহ বেগ। আর এখানে বলা আছে যে সাঁতারু নর্মালি 4 কিলোমিটার/আওয়ার বেগে চলতে পারে, মানে শান্ত নদীতে। এখন এটা তো নদী প্রবাহ হচ্ছে এদিকে। এখন এখানে বলা আছে যে ঠিক অপর পাড়ে, যে এই পয়েন্ট থেকে ঠিক অপর পাড়ে যেতে হবে, অর্থাৎ নদীর এপার থেকে ঠিক অপর পাড়ে যেতে হবে। তো এপার থেকে আমি যদি ব্যক্তি সোজাসুজি এভাবে যাওয়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু এই স্রোতের বেগ আর ব্যক্তির বেগ, এই দুইটা মিলে লব্ধি কিন্তু ব্যক্তিরা এদিকে চলে যাবে। কারণ এই দুই ভেক্টরের বা এই দুই বেগের লব্ধি কিন্তু এদিকে কাজ করবে। কেন? কারণ এটা আর এটা মিলে যে সামুদ্রিকটা হয়, সেই সামুদ্রিকের কর্ণ বরাবরই তো লব্ধি, এটা আমরা জানি। তাহলে এই বরাবর ব্যক্তির বেগ এ বরাবর দেওয়া যাবে না। তাহলে যেটা করতে হবে আমাকে, তাহলে আমি যদি এরকম বলি যে ব্যক্তির বেগটা এই বরাবর দিলাম, তাহলে সম্ভাবনা আছে ঠিক ওপরে যাওয়ার, কারণ এটার লব্ধি এদিকে হতেই পারে। এখন এটাই তো চেয়েছে যে ঠিক অপর পাড়ে যেতে ব্যক্তিকে কোন দিকে নৌকা চালনা করতে হবে। এইদিকে চালনা করবো, এদিকে চালনা করলে দেখলাম যে আমরা এদিকে চলে যাবো। আর যদি এদিকে চালনা করি তাহলে আরো এদিকে চলে যাবো। তাহলে যেটা করতে হবে আমাকে এইদিকে নৌকা চালনা করতে হবে। এদিকে নৌকা চালনা করলে আমার সম্ভাবনা আছে ঠিক অপর পাড়ে যাওয়ার। তাহলে এখানে যদি আঁকার চেষ্টা করি, যে এদিকে হচ্ছে বললাম যে ইউ, আর এদিকে যদি ভি বলি, ভি বলতে
ব্যক্তির বেগ, তাহলে সম্ভাবনা আছে যে এই দুই বাহু মিলে যে সামুদ্রিকটা হয়, এই সামুদ্রিকের কর্ণ বরাবর একটা যাওয়ার সম্ভাবনা আছে লব্ধি বেগটা। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই নৌকাটা চালনা করতে হবে এই দিকে, কিন্তু এখানে চেয়েছে ঠিক কোন দিকে নৌকা চালনা করতে হবে, অর্থাৎ এখানে কোণ চেয়েছে যে এই কোণটা চেয়েছে, টোটাল কোণটা, অর্থাৎ স্রোতের বেগের সাথে কত কোণে নৌকা ছাড়লে আসলে এইটা আর এইটার লব্ধিটা সোজাসুজি উপর দিকে যাবে, এবং লব্ধি বেগে যাওয়ার ফলেই আমি 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবো, এবং এই 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে কত সময় লাগবে সেটাও চেয়েছে। তার মানে অবশ্যই আমাকে এমন ভাবে লব্ধি ছাড়তে হবে যে লব্ধিটা এই পর্বত যায়, এবং ওই লব্ধি বেগ বের করে ওই লব্ধি বেগের সাথে এই দূরত্ব আছে সেখান থেকে আমরা সময় বের করতে পারবো। আছে যে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, ব্যক্তির বেগ 4 কিলোমিটার পার আওয়ার। আমার চিত্রটা এদিকে দিলাম কেন, কারণ এদিকে দিলেই আমার লব্ধিটা ঠিক এই বরাবর হবে। তাহলে আমি এখানে যেটা বুঝতে পারছি যে আমি এমনিতে যদি চিন্তা করতাম যে এদিকে পি এদিকে কিউ, তাহলে পি আর কিউ এর মধ্যে থাকে কি আলফা কোণ থাকে, তাহলে এই যে কোণটা আছে পুরো যে কোণটা সেই কোণটা অবশ্যই আলফা, এই পুরো কোণটা হচ্ছে কি আলফা। আর এই যে লব্ধিটা আছে মানে আর এই লব্ধিটা পি এর সাথে, অর্থাৎ যখন আমি এখানে একটা লব্ধি পেয়ে যাব, এই লব্ধিটা পি এর সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে থেটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঠিক এই পার থেকে অপর পারে মানে সোজাসুজি, তার মানে অবশ্যই থেটা মানে এখানে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই 90 ডিগ্রি কিন্তু আমার এখন জানা, মানে লব্ধির সাথে পি এর দিকের কোণ আমার জানা। এখন এই জানা মান দিয়েই আমরা হচ্ছে আলফাটা বের করবো, কারণ আমরা একটা ইকুয়েশন জানি যে থেটা ইকুয়াল টু tan ইনভার্স, এমনিতে ফর্মুলা যে এই ক্ষেত্রে এই ফিগারের ক্ষেত্রে পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা, এটা আমরা জানি। এখানে যদি এরকম বলি যে এই ফিগারের ক্ষেত্রে এরকম সূত্র হয়, তাহলে যদি বলি যে এই জিনিসটাই এই স্রোতের ক্ষেত্রে যদি কাজে লাগাতে চাই, তাহলে কিউ এর জায়গায় দিব ভি, কিউ এর জায়গায় দিব ভি, আর পি এর জায়গায় দেবো ইউ, তাহলে ফর্মুলা কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে যেটা পাওয়া গেল থিটা ইকুয়াল টু tan ইনভার্স। এখন এখানে থিটা মান জানি, ইউ ভি এর মান জানি, শুধু আলফা জানি না, তাহলে ক্যালকুলেশন করে আমরা আলফাটা বের করে ফেলবো। তাহলে ক্যালকুলেশন শুরু করি। তাহলে আমি এখানে জানি থিটা মান কিন্তু 90, ইতিমধ্যে জানি, কারণ সোজা অপর পাড়ে যেতে হবে আমাকে। তার মানে সোজা অপর পাড়ে মানে লব্ধিটার সাথে এই যে এদিকে যেটা থাকে মানে ইউ এখানে, ওটা হচ্ছে থিটা। তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স ইউ প্লাস ভি cos আলফা ভি sin আলফা। আমি ইউ ভি আকার দেখে দিলাম, মানগুলো এখন বসালাম না। তারপর এখানে করা যাবে কি যে tan 90 ইকুয়াল টু ইউ ভি sin আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি cos আলফা। তাহলে এই ফর্মুলায় থিটার মান আমি বসিয়ে দিলাম 90, তারপরে tan থিটা ইকুয়াল বা tan 90 ইকুয়াল টু এটা। আমরা জানি যে tan 90 এর মান কিন্তু ক্যালকুলেটর বসালে tan 90 এর মান অসংজ্ঞায়িত পাওয়া যাবে, অর্থাৎ অসংজ্ঞায়িত বলতে এটা বিশাল একটা মান, মানে ইনফিনিটি একটা মান পাওয়া যাবে। তাহলে এই জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই দিই তাহলে এরকম হয়ে যায়। তাহলে ইনফিনিটি ইকুয়াল টু ভি sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা। তাহলে যেটা হলো সেটা কি যে tan 90 এর মান আমি ইনফিনিটি বসাই দিলাম, তারপর একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই জিনিসটা আমরা একটু দেখি পরের পেজে। তাহলে এটা ইকুয়াল ইনফিনিটি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে। এখন যদি ইনফিনিটি যেহেতু আছে তাহলে ইনফিনিটি দিয়ে আমরা কিন্তু ইকুয়েশন সলভ করতে পারবো না, এটাকে ইনভার্স করতে হবে। অর্থাৎ আমি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু ইউ প্লাস ভি cos আলফা ডিভাইডেড বাই ভি sin আলফা, তাহলে এটা ইকুয়াল টু পাওয়া যাবে। এখন একটা জিনিস খেয়াল করি, মানে এটা উল্টালাম, এটা তো নরমালি এর নিচে 1 আছে, এটা উল্টালাম, এটাকে বলা হয় বিপরীতকরণ বা ব্যস্তকরণ। তাহলে যেটা লেখা যাবে সেটা হচ্ছে কি যে 1 বাই ইনফিনিটি, এটা মানে কিন্তু 0, 1 বাই ইনফিনিটি মানে কেন 0? তাহলে আমি যদি এক্সাম্পল হিসেবে তুমি ক্যালকুলেটর বসাবো এখানে যে 1 বাই বিশাল একটা মান দাও, যে 1 0 2 বিশাল একটা মান 2 2 2 2 3 4 9, ইচ্ছা মতো একটা বড় একটা মান দিলে এই মানটা যদি বসাও তাহলে যেটা হবে এটা 0 কাছাকাছি পাওয়া যাবে, 0 পয়েন্ট সামথিং কিছু একটা পাওয়া যাবে, মানে 0ই বলা যাবে এই মানটাকে। তার মানে 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু যদি 0, এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে এটা পাওয়া যায় ইউ প্লাস ভি cos আলফা আর নিচে ভি sin আলফা। তাহলে আমি যদি এখানে আড়াআড়ি গুণ করি, এটার সাথে এটাতে নিচে 1 আছে, এটার সাথে 1 আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে পাওয়া যায় ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল টু 0, বা cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। একবারই করে ফেললাম, ভি cos আলফাটা এখানে রাখলাম, ওদিকে হলো মাইনাস ভি, আবার ভি তে ভাগ দিয়ে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এখন যদি আমি এই জিনিসটা খেয়াল করি
যে এখান থেকে যদি আলফা ইকুয়াল টু পাওয়া যাবে তাহলে কি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ইউ। ইউ বলতে এখানে ইউ এর মান 2 আর এখানে ভি এর মান হচ্ছে ইউ এর মান 2 আর ভি এর মান হচ্ছে 4। তাহলে ভি এর মান 4 বসাই দিলাম এখানে। তাহলে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ। আর cos ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। ক্যালকুলেটর যদি এখানে বসাই যে cos ইনভার্স মাইনাস হাফ, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এখানে ইউ আর ভি এর মধ্যে যে আলফাটা ধরেছিলাম সেই আলফা মান হচ্ছে 120 ডিগ্রি। এখন একটা কথা হচ্ছে যে এই ম্যাথটা যদি কোনো সময় এমসিকিউ তে চলে আসে তাহলে আমরা কি করতে পারি? তাহলে যদি কখনো এমসিকিউ তে বলা থাকে যে ঠিক অপর পাড়ে যাওয়ার ক্ষেত্রে ইউ এর মান দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, ব্যক্তির বেগ দেওয়া আছে, তাহলে ঠিক অপর পাড়ে যেতে কত লাগবে? তাহলে ইউ আর ভি যে মান আছে এই মান থেকেই ঠিক অপর পাড়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে স্রোতের দিকের সাথে অর্থাৎ ইউ এর সাথে ভি এর কোণটা কত হবে, সেই কোণটা হবে কি আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে আমি ফর্মালাইজ করতে হবে এখানে এমসিকিউ ক্ষেত্রে শর্টকাট। তাহলে আলফা ইকুয়াল টু পাওয়া গেল কি কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি অর্থাৎ 120 ডিগ্রি। এখন এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন হচ্ছে এই যে লব্ধি বেগ নিয়ে যে অপর পাড়ে যাচ্ছে এবং এখানে একটা ডিসটেন্স দেওয়া আছে, তাহলে এই ডিসটেন্স এবং যে লব্ধি বেগ এইখান থেকে সময়টা বের করতে হবে, মানে অপর পাড়ে যেতে সময়টা কত লাগবে। ইউ এর মান আছে 2 কিলোমিটার পার আওয়ার, ভি এর মান আছে স্রোতের বেগ, এটা এটা হচ্ছে ব্যক্তির বেগ, ভি এর মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে ব্যক্তি। এবং দেখতে পেলাম যে ঠিক অপর পাড়ে যাওয়ার ক্ষেত্রে স্রোত এবং ব্যক্তির বেগের মধ্যবর্তী কোণ হতে হবে 120 ডিগ্রি। তাহলে এই ভ্যালুগুলো থেকে লব্ধি বেগটা কিভাবে বের করা যায়, মানে ভি লব্ধি কিভাবে করা যায়, সেটা কি হবে এই ইউ ভি এবং আলফা থেকে এই তিনটা মান থেকে কি হবে লব্ধি বেগটা পাওয়া যায়। যদি বলি যে লব্ধি বেগ আর দ্বারা প্রকাশ করি তাহলে আর ইকুয়াল টু হবে রুট ওভার, এমনিতে আমি যে ফর্মুলা জানি সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে পি মানে তো ইউ আর কিউ মানে হচ্ছে এখানে ভি আর আলফা মানে এখানে 180 120 ডিগ্রি। তাহলে এখানে যে লব্ধি বেগটা পাওয়া গেল সেটা হচ্ছে 3.46 কিলোমিটার পার আওয়ার। আর এখানে একটা ডিসটেন্স দেওয়া আছে, তার মানে আমি তো একটা এখানে টাইমটা বের করতে চাই, তাহলে এখানে ডিসটেন্স দেওয়া আছে 4 কিলোমিটার, লব্ধি বেগ দেওয়া আছে 3.46 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে যদি সময় চাই তাহলে আমরা একটা ফর্মুলা জানি এমনিতেই যে ভি ইকুয়াল টু এস বাই টি। এ ভি আর এ ভি কিন্তু এক না, এখানে ভি মানে ব্যক্তির বেগ, আমরা এমনিতেই আলাদাভাবে চিন্তা করবো যে আমরা জানি যে বেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে এখানে বেগ বলতে এখানে কিন্তু সেটা হচ্ছে আর লব্ধি বেগ আর কি। আর এস মানে কি, এখানে এস মানে হচ্ছে 4 কিলোমিটার আর 4 কিলোমিটার পার 4 কিলোমিটার। আর এখানে টি এর মান তো আমরা জানি না, তাহলে এখানে যদি বলি যে আর এর মানটা কত, আর এর মান 3.46 আমরা পেয়ে গেছি লব্ধি বেগটা, সেই আর এর মানটা হচ্ছে এটা, তাহলে 4 বাই হচ্ছে টি। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টি ইকুয়াল টু 4 বাই 3.46। তাহলে দূরত্ব ডিসটেন্স দেওয়া আছে, লব্ধি বেগ পাইলাম ফর্মুলা দিয়ে। তাহলে এই ইকুয়েশন আমরা এটা জানি, এই ইকুয়েশনে এস এর মান 4 কিলোমিটার, বি মানে তো আর মানে লব্ধি বেগ বসাই দিলাম, বসাই দিয়ে এখানে টি এর মানটা পাওয়া যায় এটা 0.15। তার মানে এখানে টি এর মানটা অবশ্যই এখানে আওয়ার হবে এখানে, কেন? কারণ এখানে এসটা কিলোমিটার আছে, বেগটা হচ্ছে 3.46 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে অবশ্যই যে সময়টা আসবে সেই সময়টা অবশ্যই আওয়ার আসবে। তার মানে ঠিক এ পার থেকে অপর পারে পৌঁছাতে তার হচ্ছে 1.15 আওয়ার সময় লাগবে। পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। এখানে দেওয়া আছে যে এমনিতে দেওয়া আছে এখানে যে স্রোতের বেগ ইউ হচ্ছে স্রোতের বেগ এবং ভি হচ্ছে নৌকার বেগ। এখানে বলে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে কিন্তু এটা কিন্তু ইউ না বা এটা ভি না, এখানে বলতে আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ কিন্তু বেড়ে যায়, কারণ এমনিতেই চিন্তা করো পানির স্রোত বলছে, তুমি ওখানে নিজে একটা সাঁতার কাটছো, তার মানে তুমি অনেক দ্রুত যাবা। তার মানে এখানে বোঝা যাচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগ এটাই হচ্ছে অনুকূল, এই দুটা যোগ করে পাওয়া যাচ্ছে স্রোতের অনুকূল নৌকার বেগ বলতে যোগফলটা বোঝায় নৌকার বেগ এবং স্রোতের বেগটা। তাহলে নৌকার বেগ যদি ভি হয় আর স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে এই দুটো যোগফল হবে 12 কিলোমিটার পার আওয়ার। আর অবশ্যই স্রোতের বেগ, অবশ্যই নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি হবে, না তো প্রতিকূলে নৌকা যেতে পারবে না। কিন্তু এখানে প্রতিকূলে নৌকার বেগ দেওয়া আছে এত, তার মানে স্রোতের বেগকে অতিক্রম করে নৌকার বেগ এমন ভাবে দিতে হবে যেন ওই দুই বেগের পার্থক্যটা হচ্ছে 6 হয়, অর্থাৎ স্রোতের বেগ মাইনাস অর্থাৎ
নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু 6। তাহলে এই ইকুয়েশন যদি সলভ করি, সলভ করার বিভিন্ন ওয়ে আছে, আমি প্রতিস্থাপন অপনয়ন বজ্রঘূর্ণন বিভিন্ন ওয়ে আছে। তো আমি এখানে জাস্ট সিম্পলি ওয়েতে দেখি, এখানে যদি যোগ করে দিই তাহলে এখানে যোগ করলে এটা জাস্ট যোগই থেকে যায়। তাহলে এখানে কত হবে 2v, আর ইউ ইউ এটা ক্যান্সেল হয়, তাহলে এখানে হয় 2v ইকুয়াল টু 18। এখান থেকে যে পাওয়া যায় v ইকুয়াল টু 9, অর্থাৎ নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এই ভি এর মানটা যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই তাহলে যেটা পাওয়া যাবে 9 প্লাস ইউ ইকুয়াল টু 12 বা ইকুয়াল টু 3, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। কারণ এখানে এই যোগফলটা কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে এখানে স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার হবে এবং নৌকার বেগ হবে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ইউ আর ভি পেয়ে গেছি। তাহলে এই ইউ এর মান যদি এখানে বসাই দিই তাহলে এর মান পাওয়া যাচ্ছে 3 এখানে, আর ভি এর মান পাওয়া যাচ্ছে এখানে 9, মানে এখানে সব কিলোমিটার পার আওয়ার এগুলা। এখন এখানে বলা আছে এই চিত্র অনুযায়ী যে স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করতে বলেছে, স্রোতের বেগ ও নৌকার বেগ। তাহলে এখানে স্রোতের বেগ ও নৌকার বেগ তো অলরেডি আমরা পেয়ে গেছি, যে ইউ আর ভি এর মান, ই আর ভি এর মান পেয়ে গেছে। এখানে বলে দেওয়া আছে যে উপরের চিত্রে নৌকা লব্ধি কত, মানে নরমালি স্রোতটা যাচ্ছে এদিকে, আমি নৌকা নৌকা হচ্ছে আমি চালাইছি এইদিকে, তার মানে অবশ্যই নৌকাটা এই দুই যে বাহু আছে এই দুই বাহু নিয়ে যে সামুদ্রিকটা হয় সামুদ্রিক পণ্য বরাবরই আমার নৌকা লব্ধি যাবে, এখানে আমরা জানি এটা। তাহলে এখানে যে লব্ধিটা হবে সে আর ইকুয়াল টু হবে এখানে কি, আর ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আমরা যদি নরমালি আর এই যে ফর্মুলা মুখস্থ রাখি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই পি আর কিউ তো এখানে ইউ আর ভি, পি হচ্ছে ইউ আর কিউ হচ্ছে ভি। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই দিই যেটা পাই, তাহলে এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে বসিয়ে যেটা পাই সেটা হচ্ছে 9.48, অর্থাৎ নৌকাটা ঠিক আছে যে এই বরাবর, নৌকাটা এই বরাবর হচ্ছে 9.48 কিলোমিটার পার আওয়ারে চলতে থাকবে। এখন যেহেতু বলেছে নৌকা লব্ধি, লব্ধি মানে মান ও দিক, মান তো বের করলাম, এখন লব্ধির দিক কোন দিকে হবে, লব্ধির দিকটা অবশ্যই এটা। তাহলে আমরা এমনিতেই জানি যে থিটা যে ফর্মুলা tan ইনভার্স, আমরা এমনিতেই পি কিউ এর ক্ষেত্রে থিটা ছিল কি tan ইনভার্স পি প্লাস কিউ cos আলফা কিউ sin আলফা। এটা হচ্ছে নিচে থাকবে পি আর ওদিকে থাকবে কিউ, মানে যদি পি এদিকে যদি কিউ হতো তাহলে এই ফর্মুলাটা, কিন্তু এখানে তো আছে ইউ আর ভি ধরেছি আমি এখানে, তাহলে অবশ্যই থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স পি জায়গায় বসবে ইউ, তাহলে ইউ প্লাস ভি cos আলফা আর ভি sin আলফা। তাহলে এখানে যে মানগুলো বসিয়ে দিলে যেটা পাওয়া যায়, এখানে থিটা মান পাওয়া যাচ্ছে 71.56 ডিগ্রি। তাহলে লব্ধি বললে জাস্ট আমি চিন্তা করব যে স্রোতের বেগ এবং নৌকার বেগটা কি আছে এবং তাদের মধ্যবর্তী কোণ কত আছে 90 ডিগ্রি, এখান থেকে আমরা লব্ধি কোণটা পেয়ে যাব। আর লব্ধি কি হবে, এই যে লব্ধি মান এবং এই যে এদিকে ইউ আছে অর্থাৎ পি আছে, এই পি এর সাথে যে কোণ মানে থিটা, সেই থিটা ফর্মুলা আমরা এমনিতে জানি, এখানে ফর্মুলা বসাই দিলেই কিউ এর জায়গায় ভি আর ইউ এর জায়গায় পি বসাই দিলেই ফর্মুলাটা হয়ে যায়, এবং এই ফর্মুলায় এই মানগুলা ইউ আর ভি এর মানগুলো যদি বসাই দিই তাহলে এই থিটা মানটাও পাওয়া যায়। তাহলে এর পরবর্তী প্রবলেম দেখি। আমরা হচ্ছে যে এখানে প্রথম যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আর পূর্ববর্তী যে প্রবলেমটা দেখলাম সেই প্রবলেমটা মোটামুটি একই রকম ধরনের। এখানে বলা আছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চালনা করা হলো। নৌকা প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে চলবে, অর্থাৎ যদি এটা যদি আমি বলি, আমি এখানে ইউ দিলাম, এই ইউ এর মান 11 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ, আর এখানে বলা আছে 60 ডিগ্রি কোণে, মানে এখানে যে 60 ডিগ্রি কোণে এই নৌকা চালনা করা হয়েছে কত 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে নৌকাটা আরো হচ্ছে এদিকে বেঁকে যাবে। এখন এখানে ইউ এর মান জানি, ভি এর মান জানি, মধ্যবর্তী কোণ জানি, তাহলে এখান থেকে লব্ধির মান অবশ্যই বের করা যাবে। এটা আমরা দেখে করে ফেলবো। আর এখানে যে ইউ এর সাথে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে থিটা, সে থিটার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ইউ প্লাস ভি cos আলফা ভি sin আলফা। নরমালি যে জানি সেটা দিলেই মানটা পাওয়া যাবে। তো এটা আমরা করলাম না, কারণ পূর্ববর্তী ম্যাথে এটা করা অলরেডি হয়ে গেছে, এটাই ম্যাথ। তাহলে